বন্ধুরা, আমার মনে হয় না ক্রিকেট জগতে এমন কেউ আছে যে বিরাট কোহলিকে চেনে না। যতটা দ্রুত গতিতে তিনি ক্রিকেটের ময়দানে রান করেছেন, ঠিক ততটাই দ্রুত গতিতে তিনি লোকের মনে নিজের জন্য জায়গা করে নিয়েছেন। ক্রিকেটের বিশেষজ্ঞরা ওনাকে ভবিষ্যতের সচিন তেন্ডুলকর বলে মনে করেন। বিরাট কোহলির জন্ম হয় 5ই নভেম্বর 1988 সালে এক পাঞ্জাবি পরিবারে। ওনার পিতা প্রেম কোহলি পেশায় একজন উকিল ছিলেন। বিরাট কোহলির মায়ের মতে যখন বিরাট মাত্র 3 বছরের ছিলেন তখন থেকেই তিনি হাতে ব্যাট ধরে নিয়েছিলেন। বিরাটের ক্রিকেটের প্রতি ভালোবাসা দেখে প্রতিবেশীরা তার বাবার কাছে এসে বিরাটকে কোনো একাডেমিতে প্রফেশনাল ভাবে ক্রিকেট শেখানোর পরামর্শ দেন। প্রতিবেশীদের কথা মেনে বিরাট কোহলির বাবা ওনাকে মাত্র 9 বছর বয়সে দিল্লি ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেন। বন্ধুরা, ভারতে ক্রিকেটকে নিজের পেশা হিসেবে নির্বাচন করা অতটাও সহজ নয়, কারণ ভারতে প্রতি 10 জনের মধ্যে 8 জন ব্যক্তি ক্রিকেটের ব্যাপারে জানে এবং ক্রিকেট খেলতে রুচি রাখে। বিরাটকে রাজকুমার শর্মা ক্রিকেটের ট্রেনিং দেন। খেলার সাথে সাথে পড়াশোনার দিকেও বিরাট খুব পারদর্শী ছিল। বিরাট কোহলির স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মতে তিনি খুবই বিদ্বান এবং পরিশ্রমী ছাত্র ছিলেন। বিরাট কোহলি তার ক্রিকেটের যাত্রা শুরু করেন অক্টোবর 2002 থেকে। সেই সময় ওনাকে প্রথমবার দিল্লির আন্ডার 15-এ নেওয়া হয়। বিরাট দিল্লির পলি আমরিকার ট্রফিতে প্রথমবার প্রফেশনাল ভাবে ক্রিকেট খেলেছিলেন। 2004-এর শেষ দিকে ওনাকে দিল্লি আন্ডার 17 ক্রিকেট টিমে নেওয়া হয়। হঠাৎই 18ই ডিসেম্বর 2006 সালে ব্রেন স্ট্রোকের কারণে বিরাট কোহলির পিতার মৃত্যু হয়। এতে বিরাট কোহলির জীবনে খুবই প্রভাব পড়ে। জুলাই 2006 সালে বিরাট কোহলিকে ভারতের আন্ডার 19 টিমে নেওয়া হয় এবং ওনার প্রথম বিদেশ ট্যুর ছিল ইংল্যান্ড। এই ট্যুরে তিনি 105 রান করেছিলেন। মার্চ 2008 সালে বিরাট কোহলিকে আন্ডার 19 ক্রিকেট টিমের ক্যাপ্টেন করা হয়। সেই সময় ওনাকে মালয়েশিয়াতে হওয়া আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন্সি করতে বলা হয়। সেই ওয়ার্ল্ড কাপে তিনি খুব ভালো প্রদর্শন করেছিলেন। 2009 সালে বিরাট কোহলিকে ভারতীয় ক্রিকেট টিমের জন্য নির্বাচন করা হয়। এই ট্যুরে প্রথমে ওনাকে ক্রিকেট টিমের তরফ থেকে খেলার সুযোগ দেওয়া হয়। পরবর্তীকালে যখন ভারতীয় ওপেনার সহবাগ এবং তেন্ডুলকর দুজনেই ঘায়েল হয়ে পড়েছিলেন, তখন বিরাট কোহলিকে ওনাদের জায়গায় প্রথমবার ভারতীয় ক্রিকেট টিমে খেলার সুযোগ দেওয়া হয়। এই ট্যুরে তিনি খুব ভালো প্রদর্শন করেন এবং এতে ভারত জয়ী হয়। তখন থেকেই বিরাট কোহলি আর কখনো অতীতের দিকে ফিরে তাকাননি এবং খুবই দ্রুত গতিতে তিনি জনগণের মনে নিজের জন্য জায়গা করে নিয়েছেন। পরবর্তীকালে তিনি ভারতীয় ক্রিকেট টিমের 3 ফরম্যাটের ক্যাপ্টেন হয়েছিলেন। বিরাট বলেন, আমি কখনো সামনের মানুষকে দেখি না যে সে কত বড় খেলোয়াড়, বরং আমি সবসময় এটাই ভাবি যে আমার পিছনে কত ফ্যানের আশীর্বাদ আছে। 14ই আগস্ট 2019 সালে বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি খুব ভালো ম্যাচ খেলেন। কিন্তু এই দিনের পরেই হয়তো বিরাট কোহলিকে তার বনবাসে যেতে হতো। তবে এতে সব দোষটা বিরাট কোহলির একার ছিল না, এতে ভাগ্যেরও দোষ ছিল। কারণ ঠিকের কিছু সময় পরেই ডিসেম্বর 2019 সালে ভারতে কোভিডের প্রকোপ দেখা যায়। তখন থেকে পরবর্তী কিছু সময় পর্যন্ত খেলার মাঠ একদম ফাঁকা ছিল। সেই সময় কোনো প্র্যাকটিস করা সম্ভব ছিল না, কারণ খেলার থেকেও বেশি সেই সময় খেলোয়াড়দের জীবন সংকটে ছিল। এছাড়া সরকার এমন কিছু কঠিন নিয়ম চালু করেছিলেন যেখানে কোনো রকম স্পোর্টস বা আউটডোর ইভেন্ট করা সম্ভব ছিল না। এরপর যখন পুনরায় সবকিছু স্বাভাবিক হয়ে যায়, তখন অনেক খেলোয়াড়রাই তাদের জোশ হারিয়ে ফেলে। বিরাট কোহলি ক্রিকেট টিমের ক্যাপ্টেন হওয়ার সাথে সাথে এমন এক খেলোয়াড় ছিলেন যার ওপর সমগ্র দেশ সব থেকে বেশি বিশ্বাস করত।
হোঁচট খেয়ে পড়ে গিয়ে আবারও উঠে দাঁড়ানোর কাহিনী তো আমরা অনেক শুনেছি, কিন্তু পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো এবং আকাশে বহু দূর পর্যন্ত উড়ে যাওয়ার কাহিনী এবং তারপর আবারও সেখান থেকে পড়ে আবার উঠে দাঁড়ানোর কাহিনী আমরা বিরাট কোহলির জীবন থেকেই দেখতে পাই। বিরাট কোহলির কাহিনী আমাদের আত্মবিশ্বাসকে আরও অনেক গুণ বাড়িয়ে তোলে। বিরাট কোহলি অনেক ম্যাচেই ভালো খেলতে পারেননি, অনেক লোকেই ওনাকে অনেক খারাপ খারাপ কথা বলেছেন, ওনার টিম ওনাকে কোনো সাপোর্ট করেননি এবং বোর্ড মেম্বাররাও ওনার ওপর চাপ দিতে শুরু করেছিলেন। এখানে আমার একটা প্রবাদ বাক্য মনে পড়ে যায় যে সুখের সময় অনেকেই আমাদের সঙ্গ দেয়, কিন্তু আমাদের প্রকৃত বন্ধু হলো তারাই যারা দুঃখের সময় এবং আমাদের বিপদে আমাদের পাশে এসে দাঁড়ায়। যখন বিরাট কোহলির সময় ভালো ছিল, তিনি যখন ভালো খেলতেন তখন হাজার হাজার ফ্যানেরা ওনার জয়গান করত, কিন্তু বর্তমানে সেই সমস্ত লোক এমনকি টিভি চ্যানেলগুলোও বিরাট কোহলির নামে গালিগালাজ করতে থাকে। সবাই কোহলিকে কিভাবে ক্রিকেট খেলতে হয় সেই নিয়েও জ্ঞান দিতে থাকে। সেই সময় বিরাট কোহলি টিমে কিছু পরিবর্তন করতে চাইতেন, কিন্তু সেই সময়ের বিসিসিআই এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সাথে ওনার মতের মিল হয় না। ক্রিকেট ফ্যানেরাও বিরাট কোহলিকে নিয়ে নানা রকম ট্রোল করতে থাকে। বিরাট কোহলির কাছ থেকে তার ক্যাপ্টেন্সিও নিয়ে নেওয়া হয়। দেশের সমগ্র জনগণ ভাবছিলেন বিরাট কোহলির সময় শেষ হয়ে গেছে, এখন তো শুধুমাত্র ক্যাপ্টেন্সি নিয়ে নেওয়া হয়েছে, কিছুদিন পর হয়তো বিরাট কোহলিকে আর টিমেও দেখা যাবে না। কিন্তু এত সবকিছুর পরেও বিরাট কোহলি নিজের উপর থেকে ভরসা হারাননি। বিরাট কোহলি সব সময় একটাই কথা বলেন, আপনি যে কোনো পরিস্থিতিতেই থাকুন না কেন, কখনো নিজের উপর থেকে বিশ্বাস হারাবেন না, তাহলে দেখবেন কোনো কিছুই আপনার কাছে অসম্ভব মনে হবে না। আর তিনি তার এই কথাটি প্রমাণ করেন যখন টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ান ক্রিকেট টিমের মাথার ঘাম পায়ে পড়েছিল, সমস্ত খেলোয়াড় এক এক করে হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছিল, তখন একমাত্র বিরাট কোহলি ময়দানে টিকে ছিলেন। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত পাকিস্তানেরই জেতার সুযোগ সব থেকে বেশি ছিল। শেষ ওভারে 16 রানের প্রয়োজন ছিল। সেই সময় সবাই কেবলমাত্র দুজনের উপরেই ভরসা রেখেছিলেন, একজন হলেন ভগবান আর একজন হলেন স্বয়ং বিরাট কোহলি। আর তারপরেই হয় এক চমৎকার, দুটো ভালো শট দিয়ে বিরাট কোহলি পাকিস্তানকে হারিয়ে দেয়। আর তারপর থেকেই চারিদিকে শুধু একটাই নাম শোনা যায়, আর সেটা হলো বিরাট কোহলি। যতজন বিরাট কোহলিকে নিয়ে ট্রোল করেছিল তারা সবাই এখন মুখ লুকানোর জায়গা খুঁজতে থাকে। এরপর সমস্ত ম্যাচে পূর্বের মতোই কিং বিরাট কোহলি দ্য চ্যাম্পিয়ন সবার নজরে আসতে থাকে। বোলাররাও কোহলিকে দেখে ভয় পায়। বিরাট কোহলির এই ভয়ঙ্কর কামব্যাক থেকে আমি 3টে কথা শিখেছি, যেটা তোমাদের সবারও শেখা খুব প্রয়োজন। সেটা হলো, প্রথম, কোনো কথার উত্তর না দিয়ে সবাইকে কাজ করে প্রমাণ করো। বিরাট কোহলিকে নিয়ে খবরের চ্যানেলে এবং টুইটারে অনেক ট্রোলই করা হয়, কিন্তু বিরাট কোহলি কখনো তাদের পাল্টা উত্তর দেননি। এমনটা নয় যে ওনার কাছে বলার জন্য কিছু ছিল না, কিংবা ওনার কাছে কোনো পাওয়ার ছিল না। যদি ওনার হাজারটা হেটার ছিল তাহলে ওনার কাছে কোটি কোটি ফ্যানও ছিল, কিন্তু তিনি তার কাজের মাধ্যমেই সবাইকে এই ট্রোলের সঠিক উত্তর দিয়েছিলেন। দ্বিতীয়, তোমার সময় যেমনই হোক না কেন, তোমার খারাপ সময় কেউ তোমার সাথে থাকুক আর না থাকুক, নিজের উপর কখনো ভরসা হারিও না। সব সময় মনে রাখবে, বিরাট কোহলি নিজের উপর বিশ্বাস রাখতেন বলেই পরবর্তীকালে তিনি সবাইকে অবাক করে দিতে পেরেছিলেন। এবং তৃতীয় হলো, নিজের প্যাশনকে সব সময় ভালোবাসো। সময় খারাপ যাচ্ছিল এবং সবাই বিপক্ষে চলে গেছিল, তা সত্ত্বেও বিরাট কোহলি কখনোই নিজের প্যাশনকে ভুলে যাননি। তিনি না তো কোনোদিন খেলাকে ঘেন্না করেছেন আর না কোনো খেলোয়াড়কে। তিনি এখনো ক্রিকেট খেলেন, কারণ তিনি এই খেলাকে মন থেকে ভালোবাসেন। যেদিন তোমরাও তোমাদের প্যাশনকে সত্যিকারের ভালোবেসে ফেলবে, সেদিন তুমিও তোমার ফিল্ডের কিং হয়ে উঠবে, একদম কিং কোহলির মতন।